বহুদিন পরে আজকে একটু আগে বয়ান পাইছি, খুব ভালো লাগতেছে। সব পুরা সিজনটা শুধু লাস্টে বয়ান এমন সময় যে মানুষ জায়গা উঠে। আজকে একটু আগে পাইছে, খুব ভালো লাগতেছে। একটু আগে বাসা যাওয়া যাবো। ভাইয়ারা আমার, কষ্ট করে বসা আছেন, ই আসা এবং বসা যদি এখলাস থাকে, সফরিয়ত থাকে, আসা এবং বসাকে মহান আল্লাহ পছন্দ করে কিয়ামতের মাঠে নাজাতের ফায়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এই বিশ্বাসটা আমাদের আছে তো? কিয়ামতের মাঠে একটা পাল্লা আছে, বলুন তোর নাম কি? মাশাআল্লাহ। জোরে বল। কার কথা? আল্লাহ কোরআন নিজেই বলেছেন, ونضع الموازين القسط ليوم القيامة فلا تظلم نفس شيئا আল্লাহু আকবার। আল্লাহ বলেন কিয়ামতের মাঠে একটা মিজানের পাল্লা আছে, সেই পাল্লা দিয়ে মানুষের গুনাহ সওয়াব ওজন দেওয়া হবে। ফালা তুযলামু নাফসুন শাইআ, কার প্রতি কোনো অন্যায় বিচার জুলুম করা হবে না, বেইনসাফ করা হবে না। যদিও দুনিয়ার সমাজে টাকার কাছে ইনসাফ বিচার অসহায়, কথা বলা, যদিও দুনিয়ার সমাজে ক্ষমতার কাছে অসহায়, আল্লাহর কাছে কিন্তু অসহায় না। আল্লাহ ইনসাফ বিচার করলেই বান্দা ধরা হয়ে যাবে। কিসের দ্বারা? নেকি কম, বেশি কম যেরকম না, মাত্র একটা নেকি কম হবে। একটা নেকির জন্য বান্দা জাহান্নামে যেতে হবে। এই যে আল্লাহর ডিসিপ্লিন, আল্লাহর নিয়ম, কিছু করার নাই। একটা নেকির জন্য যদি বান্দা জাহান্নামে যেতে হয় আর যেমন লাগে, তা আপনারা বুঝেন তখন বান্দা কেমনটা লাগবে। হারে হারে তখন বুঝবে একটা নেকির কি পরিমাণ দাম। বুঝলো হচ্ছে কিনা? আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে আগামী নিতে, তখন বুঝতে সুবিধা হবে। সামনে যত নির্বাচন, বুঝতে মনে হবে। সিরিজশালা এলাকার তিনজন প্রার্থী দাঁড়াইছে নির্বাচনে, তিনটা মার্কা নিয়ে। কে কোন মার্কা এটা আমি নাম বলবো না, কারণ বললে বলতে মনে করবেন যে মনে হয়ে গেল বলে। তিনটা মার্কা নিয়ে দাঁড়ানোর পরে নির্বাচনে দিন ভোট শুরু হয়েছে, ভোট শেষ হয়েছে। গণনা করা বলে দেখা যায় তিনজনের একজন অনেক কম ভোট ফেল করছে, বাকি দুজন সমান সমান ভোট। এমন হয় কিনা? দুজনের একজন কি বলতে পারবে যে আমি পাস? অবশ্যই একটা ভোটের দরকার, কিনা? এই পরিস্থিতিতে সিরিজশালা এলাকার একজন বয়স্ক মুরব্বী লাঠি বলতে বলতে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার লেগে, আমি কি একটা ভোট দিতে পারবো? আমি বুড়া মানুষ, অসুস্থ মানুষ, কষ্ট করে আইছি, লাঠি বলতে বলতে কিন্তু নামাজ পড়ে একটু রহমত থাকে। এই নামাজ প্রশাসন কয়েকজন আছে, মুরব্বী মানুষ 5 বছর পরে বাঁচানো বড় একটা আফসোস পাবো, মনে একটা ভোট দিল না, ভোট দিতে হলো না। আর দ্বিতীয় বলিল, আমরা তো একটা ভোটের দরকার কথা হচ্ছে কিনা? মুরব্বী 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 ঢুকেন ভোট কেন্দ্রে ঢুকেন। যেই মাত্র মুরব্বী ভোট কেন্দ্রে ঢুকলো ভোট দেওয়ার জন্য, আপনারা জবাব দিবেন বুঝে থাকলে। দুজন প্রার্থী যে আছে এর ভিতরে শান্তি না অশান্তি? বেশি। সেকেন্ডের ভিতরে দাম বেড়ে গেছে। ঠিক। এই ভোটে কোন দেশ লাগাই বসবো কথা বলা, কারে ভোটটা দিব এমন একটা দেশ লাগাই করি, একটা ভোট বেশি পাইব 5 বছর ক্ষমতা। যদিও আমরা সমাজে 70 বছর যাবো ক্ষমতার পরিবর্তন দিচ্ছি না। আল্লাহ আল্লাহ বলিয়া নির্বাচনের আগের দিন রাত্রে কামড়ে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলিয়া সব কিছু নষ্ট বার্তা করি। তাহলে একটা গুণে 5 বছর ক্ষমতা, এবং তাকে সবাই বলবে 5 বছর। তার র্যাঙ্ক বেড়ে যা, তার সম্মান বেড়ে যা, কয়টা গুণে? একটা। সম্মানিত হাজরিন, ওই পরিস্থিতির মোকাবেলা করে দুজন প্রার্থী হয়েছে, ওই প্রার্থী বুঝতে হন একটা ভোটের কি পরিমাণ দাম। ঠিক কিয়ামতের কঠিন হয়ে গেলে যখন বান্দা
মিজানের পাল্লায় একটা নেকি কম হয়ে যাবে, বান্দা পেরেশান হয়ে যাবে, 1000 গুণ কোটি গুণ পাগল ভাড়া হয়ে যাবে। প্রভু গো, একটা নেকির জন্য যদি এখন জাহান্নামে যেতে হয়, আল্লাহ তোমার হুকুম দিয়ে এবার কোনো ক্ষমতা কোনো শক্তি নাই। আল্লাহ জাহান্নামে তো যেতে হবে, এর আগে একটু সুযোগ দাও রে, দেখি না কিয়ামতের মাঠে একটা নেকি পাই কিনা। আল্লাহ বলবেন বান্দারে, নেকি পাওয়ার জায়গা ছিল দুনিয়াতে, আখিরাতে তোমাকে কেউ নেকি দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ দেও না গো, দেখি না যদি পায়া লাই আমি জান্নাতি হয়ে যাবো। যারে বান্দা দিলাম, তোর মনের আশা পূরণ কর, তবে আমি আল্লাহ জানি কেউ তোর পরিচয় দিবে না। এবার একটা দৌড় হচ্ছে আমাদের মারের দিকে দৌড়ায় গিয়া দুনিয়ার সকল পরিবার আত্মীয় ভাই বোন বন্ধু বান্ধব যা আছে এমনকি বিশ্বাস সহ বন্ধুদের সমাজ আসেনি, আস্তে করে গেছে না, নাই নাই দাঁড়ি নাই টুপি নাই লেবাস নমাজ বিশ্বাস আছে না, এই বিষয় বাবা আমি না মরি আমার অবস্থা খারাপ রে, আমি দুনিয়া বিশ্বাস ছিলাম না, বিশ্বাসের দাম বলেছিলাম আর কি, একটা কোনো করতাম প্রত্যেকটা বাড়ি করতাম না, বিশ্বাস করে চলছে না। আর বর্তমান সমাজে বিশ্বাস এটা হলো কিছু বিশ্বাস আছে, যেমন বিশ্বাস দিনিটার মুড়ি ধরি নিতাম না, ঠিক না, বিশ্বাস দিনিটার মুড়ি গেলে মুড়িতে দাম কয় বাবা বাঙালি লাইন সারা চলে না রেলগাড়ি, কথা বলছি কিনা। কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো ছিলাম লেনটা বাবার লোক। আমি বলবো ছিলাম দেওয়ান বাগির লোক, আমি বলবো ছিলাম আট্রসি চন্দ্রভাড়া, এরপরে মাছ ভান্ডারির লোক। ফিরা ছিল ঘুমাতো না, কথা এখন আবার দেখছি মাছ ভান্ডারিও নিজে গান করে, কইতাম নি নসুন্দা আমার মরণ কানে দুর্বাসী বাজায়, কালিমা কালাম কোন কিছুর দরকার নাই, সারা জীবন ভর আল্লাহ কাছে কান্দে, আল্লাহ মৃত্যুর সময় কারিমা নসিব করো। আর বাচ্চা কান্না দরকার নাই, ইমান আছে নি, যেখানে হুজুর ইমান আছে শেষ। কালিমা কালাম ভাই কোন কিছুর দরকার নাই, অতরিকার ভাই মুর্শিদি ভাই আমার মরণ কানে দুর্বাসী বাজায়। সময় আমার কম, এখন এই অবস্থা বিশ্বাস করবো আমার অবস্থা খারাপ, তাহলে তার মার কাছে মাগো আমি একটা সন্তান, একটা সন্তান আমার বিয়ে হয়েছে না, সন্তান ভুলে থাকে কেন, নিচে গরম উঠবে গরম, সূর্যের অল্প হাত উপরে থাকবে, ওসব বলেছেন কারো জিভ বাড়া বের হয়ে মুখ পর্যন্ত আসবে, কারো পেট পর্যন্ত আসবে, কারো দুইরানে মাঝখান বের হয়ে যাবে, এমন লম্বা হবে জিভ বাড়া, আর একটাই শব্দ ইয়া নাফসি আল্লাহ আমার বাঁচাও আমার বাঁচাও আমার বাঁচাও। কেউ করে চিনত না, কার কথা? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه ওইদিন মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, বন্ধু তার বান্ধবকে চিনবে না, শিক্ষক তার বই চিনবে না, নেতা কোনো তার পদাকে চিনবে না, কেউ চিনবে না, একটাই শব্দ আল্লাহ বাঁচাও বাঁচাও বাঁচাও। তাহলে বান্দা মার কাছে অনেক পাইছে না, আর কোথাও আশা আসেনি, শেষ আশা। মনটা খুব খারাপ, ঘুরে ঘুরে আসছে, আবার নিজের ভালো লাগছে, আল্লাহ গেছিলাম নিতে পারছি না, কইছিলাম বাড়িতে না, বলছিলাম না ভাবি না, এখন কেন
রান্না মজা, রান্না মজা, রান্না মজা। যখন আল্লাহ এমন ধমক দিয়ে বলবেন, এমনি আল্লাহ বান্দাটা শেষ ডাক দিব, কারণ লাগলে লাগু না নাই রান্না যাও লাগু ডাক জ্বালাই। দুনিয়াতে শুনেছি গো তোমার নাম রহমান আছে, রহিম আছে। আল্লাহ রহমান রহিম নামের দয়া আছে অনেক বড়। এত বড় মায়া দেয়া থাকতে একটা নীতির জন্য তোমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ একটা নীতি কি দয়া করুন যায় না, মাফ করে দেওয়া যায় না। ভাইয়েরা আমার, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে জং উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফেরেশতারা যখন আমার বান্দাকে কথা বলছে রহমান আর রহিম, যখন যদি আমার বান্দার মাফ না করিলে রহমান আর রহিম নামের ইজ্জত থাকে না। ফেরেশতারা আমার বান্দার মাফের ব্যবস্থা করো, মাফের ব্যবস্থা করো। আমার বান্দাকে কথা বলছে, উপায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বান্দা পিছন দিকে তাকাই দেবো, ফেরেশতা এসে কেউ শরীর লেগে বানানি কিছু বানানা ওকে একটা মিটে লেগে কথা বলা দেখি লাগবো নি, লাগবো আসেনি, আছে অবশ্যই আছে, নাও নাকি নাও। বান্দা করবে আল্লাহ অত নেকির কাজ তোমার, আমার নেকি হইলে আমি পুরা কি আমাদের মাঠ পুরা বলি করলাম, পুরো দিন করলাম, পুরো যাত্রা করলাম, এটা নেকি পাইলাম না, এটা কার নেকি? ও তোমার তুমি একটা বলছি না আল্লাহ রহমান রহিম, সুবহানাল্লাহ। রহমান রহিম নয়, দয়া আল্লাহ তোমার মাফ করছে। তখন বান্দা মুসকে হাসি মারবে এবং বলবে বিশ্বাস করছে আমার আমল, কিন্তু এটা কোন জায়গা করছিলাম, জায়গার নামটা বলে পরিবার সে তরিত। সুবহানাল্লাহ, আমি যেরকম ওই যে দুনিয়ার জমিনে গাজীপুর শ্রীপুর শিরিন সারা বাইতুল নূর নুরানিয়া হাদিয়া মাদ্রাসা ও মাহফিলে যে বলছিলেন বাংলা বান্দারে, ওই মাহফিলে বসছিলে দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, আরামের ঘুমকে আরাম করে আরামের বিছানাকে লাথি মেরে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানপাট বন্ধ করে মাহফিলে বসা আসলে জান্নাতের আশায় ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে বিশাল বড় নেকির পাহাড় দান করেছে। আল্লাহ আমার কথা না কার কথা? বলবো আমরা তো বানাই দিতেছি, কার কথা? আল্লাহর। ما كنا في أصحاب السعير আল্লাহ দুনিয়াতে লক্ষাধিক পয়গম্বর দাওয়াত হয়ে গিয়েছিল। আল্লাহ ডাকাতে যেগুলো মাইকেরাম এসে বয়ান করেছিল, মাইকের আওয়াজ আমার কানে আসছিল, আমি শাস্ত্রে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থ ঘোরাঘুরি করেছিলাম, সময় নষ্ট করেছিলাম, মোবাইল চালাইছিলাম। আল্লাহ ওই দিন যদি শুনতাম নাসমাউ, এর উলামায়ে কেরাম আছেন আসমাউ নাসমাউ যেমন মুতাকাল্লিমের সিগা, আল্লাহ ওই দিন যদি আমরা কান দিয়ে শুনতাম, আও না কিলো আকিলো না কিলো শব্দ মুতাকাল্লিমের সিগা, আল্লাহ যদি ওই দিন মাথা বেন দিয়ে বসতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, আজকে জাহান্নামে হইতাম লাগো। বড় করেছে আর জীবনে এমন বড় হবে লাগো। আল্লাহ এখন বুঝতে পেরেছি, আবার দুনিয়াতে পাঠায়া দাও। আল্লাহ বললেন বান্দারে আর দুনিয়াতে পাঠানো হবে না রে। এই কথাটা বোঝানোর জন্য এই কথাটা বোঝানোর জন্য উলামায়ে কেরাম বারবার আলোচনা করেছে। আজকে পাঠাই তোরা দুনিয়া, এই শেষ দুনিয়া, এই শেষ আয়াত, আর দ্বিতীয় পাঠানো হবে না। এই ওয়াজটাকে আমরা করি না, জোর কি না? এই জন্য আফসোস করতে হবে কি খবরে গিয়া না ওখানে দুনিয়া থাকতে আস করতে রোডা থাকতে রোডা আছে দিকে আপনার আমার দাম আছে, এমপি সাহেব মন্ত্রী সাহেব
হ্যাঁ, অমুক সাপ তমুক সাপ, বক্তা সাপ, ইমাম সাপ, কথা না। আর ওটা বাইরে গেলে এমপি সাহেবের লাশ, মন্ত্রী সাহেবের লাশ, ইমাম সাহেবের লাশ, কথা না। রোগা আছে দিক এটা রোগা থাকতে আমল করি, তাহলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আউযুবিল্লাহ নাউযুবিল্লাহ যাওয়াই করি, ওরা থাকতে লাভ আছে। ওটা বাইরে গেলে কবরে গিয়ে যদি 1000 বার কোরআন পড়ে সব নাই। আল্লামা যুবাইর আহমদ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ ওনাকে জান্নাতের সৌচ্চ মাকাম দান করুন। সবাই ছিলেননি? সবাই শুনছেন? উনি একটা উদাহরণ দিতেন, বলবো? উনি একটা উদাহরণ দিতেন, উদাহরণ দিতে গিয়ে বলতেন, একজন আল্লাহওয়ালা প্রতি কবরের পাশে দিয়ে যায়, হঠাৎ করে শুনে কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ হইছে না? এরা ডান দিক বাম দিক সাকিতারে কেউ যে নাই, তারা করলো না। আরেক কদম, 2 কদম, 3 কদম সামনে আগাইছে, এমনি দেখে কবর থেকে, একটা কবর সুড়ঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। والقرآن الحكيم إنك لمن المرسلين। এবং তেলাওয়াত যখন কবর থেকে আসতেছে, এই প্রতি অটোমেটিক তার জবান থেকে একটা শব্দ বাইরে গেছে, সুবহানাল্লাহ। কত সুন্দর তেলাওয়াত করতে জানি, সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে ছাড়তে দিই, এমনি সুরে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। মজার তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে, মজা রাখছেন একটু ঘুরে শোনা যায়, কবর থেকে আরেকটা আওয়াজ আসতেছে, সুবহানাল্লাহ। আশ্চর্য হয়ে কোন লাভ নাই, এই কবরে আমি 1 বার নয়, 5 বার নয়, 10 বার নয়, এই কবরে আমি আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। তুমি আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? লেনদেনটা হইল আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও,